সালাম আলাইকুম রহমতুল্লাহ। নাকে অ্যালার্জি বা ঠান্ডা কাশি দূর করতে কীভাবে করতে পারি? দেখেন, নাকে অ্যালার্জি বা ঠান্ডা কাশি এটা বিভিন্ন কারণে আমাদের হয়ে থাকে। বিশেষ করে শীতে সর্দি কাশির সমস্যাটা বেশি হয়ে থাকে। শীতের সময় শীতের আমাদের দেশ যেহেতু শীতের সিজনটা প্রায় 3 থেকে 4 মাস, সুতরাং এ সময় আমাদের ঠান্ডা বা সমস্যাটা দেখা দেয়। গরমেও এটা বেশ দেখা দেয়। গরমে আবহাওয়ার তারতম্যতার কারণে গরমেও ঠান্ডা খাওয়ার সমস্যাটা দেখা দেয়, জেনেটিক কারণে হয়ে থাকে। বংশগত কারণেও আমাদের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আমাদের বংশে কারো অ্যালার্জির সমস্যা আছে বা পরিবারে অ্যালার্জির সমস্যাটা আছে, এটা ক্ষেত্রে দেখা দিতে পারে। অ্যালার্জি কখনো কখনো আপনার স্কিনের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অ্যালার্জি কখনো 100% নিরাময় নয়। এটা আপনার হবে, এটা 100% নিরাময় কোনোভাবেই সম্ভব না। এটাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন, এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, বাট এটা আপনাকে 100% নিরাময় হওয়া সম্ভব না। অ্যালার্জি অনেক সময় বিভিন্ন ধোঁয়া বা ধুলাবালির কারণে অনেক সময় দেহের বিভিন্ন অংশে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে বা ঠান্ডা লাগার কারণে দেখা দিতে পারে। সেজন্য বা ধুলাবালিতে যখনই আপনি যাবেন, আপনি মাস্ক ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং অবশ্যই ব্যবহার করেন মাস্ক। এবং যদি অ্যালার্জির সমস্যা দেখা দেয়, স্বাভাবিক অবস্থায় অ্যান্টিহিস্টামিন জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে ওইগুলো গ্রহণ করতে পারেন, যেমন ফ্যাক্সোফেনাডিন, রোবাটাডিন, সিট্রিজিন, এই ধরনের যে মেডিসিনগুলো রয়েছে, এই ধরনের গ্রুপের মেডিসিন, এই মেডিসিনগুলো আপনারা গ্রহণ করতে পারেন, যা আপনার অ্যালার্জি নিরাময়ে উপশম হিসাবে কাজ করবে। সেটা ডিপেন্ড করবে আপনার কী পরিমাণ অ্যালার্জি, দেহের কোন জায়গায় অ্যালার্জিটা আছে, কী পরিমাণ আছে সেই অবস্থা অনুযায়ী। এবং অ্যালার্জির জন্য অনেক সময় নাকে নাজাল অ্যালার্জির সমস্যাটা, এই সমস্যাটা দেখা দিলে অনেক সময় আমরা স্প্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা স্প্রে, নাকের ভিতরে যে অ্যালার্জির সমস্যা, এই জন্য বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে থাকি। সুতরাং নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলতে চাচ্ছি না, অনেক কোম্পানি আছে, বাট যে নেজাল স্প্রেটা ব্যবহার করি, স্প্রেটা আমরা চাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারি, কিন্তু নেজাল ড্রপ যেটা আছে এটা দীর্ঘদিন ব্যবহার করে নাকের মধ্যে সমস্যা দেখা দেয়, নাকের ভিতরে আপনার সমস্যা দেখা দেয়। সুতরাং ড্রপটা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন না, ড্রপটা হয়তো মাঝে মধ্যে ব্যবহার করলেন, বাট স্প্রেটা চাইলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এবং দীর্ঘদিন ড্রপ ব্যবহার করলে নাকের সাইনাসের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সুতরাং আবার সতর্ক করে দিচ্ছি, এই বিষয়টা খেয়াল রাখবেন যে ড্রপটা দীর্ঘদিন ব্যবহার করবেন না, তো স্প্রেটা ব্যবহার করতে পারেন। আবার স্কিনে অ্যালার্জি হলে সেক্ষেত্রে আপনি মেডিসিন গ্রহণ করবেন এবং যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, কারণ অপরিষ্কার থাকলে স্কিনের জন্য ক্ষতি, দেহের জন্য ক্ষতি এবং শারীরিকভাবে আপনাকে অনেক বেশি সমস্যায় ফেলে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।